নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ভারতীয় বায়ুসেনায় নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। ফর্ম জমা চালু, আবেদন পদ্ধতি কী আছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। কীভাবে কি আবেদন করবে A to Z এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করে নেবে। এই ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। এখানে বিভিন্ন পদের নিয়োগ হচ্ছে, সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে। তোমাদের ফ্লাইংয়ে এখানে তোমাদের ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। গ্রাউন্ড ডিউটি টেকনিশিয়ানে টেকনিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে। এগুলো কতগুলি কী শূন্যপদ আছে দেখে নেবে। ফ্লাইংয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে। এছাড়া টাইপ অফ কমিশন এখানে শর্ট সার্ভিস কমিশন, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে তোমরা আবেদন অনায়াসে করতে পারবে। এজ লিমিট এখানে বলে দিয়েছে, যেটা ক্যালকুলেশন দিয়েছে সেই অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে, যেটা 20 থেকে 34 বছর পর্যন্ত আবেদন অনায়াসে করতে পারবে। আর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল নন টেকনিক্যালে 20 থেকে 26 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর ম্যারিটাল এখানে বলে দিয়েছে সমস্ত কিছু কোয়ালিফিকেশান, এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে। ফ্লাইং ব্রাঞ্চে এখানে তোমাদের ম্যান্ডেটারি পাস হতে হবে, মিনিমাম 50% মার্কস থাকতে হবে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স 10-2 লেভেলে। এছাড়া গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 3 ইয়ার্স ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। বিবিটেকে 60% নাম্বার থাকলে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের ক্লিয়ার হয়ে থাকতে হবে। এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, ক্যান্ডিডেট ক্লিয়ার সেকশন A and B এক্সামিনেশন অ্যাসোসিয়েট মেম্বারশিপ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া 60% মার্কস থাকতে হবে। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চে এখানে তোমাদের ইলেকট্রনিক্স অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে থাকলে 50% মার্কস থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং অ্যাডভান্স কম্পিউটার অ্যাপ্লিকেশান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেকানিক লার্নিং, কম্পিউটার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাই ম্যাথামেটিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজাইন, কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাইবার ফিজিক্যাল সিস্টেম, এগুলো তোমাদের দিয়ে দিয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনক্লুডিং ব্লকচেন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, robots and AI, computer science and engineering, Internet of Things, computer science, information technology, computer science and engineering, AI, mechanical learning, computer science and engineering, cyber security, computer science and system engineering, computer science and engineering network, computer science and engineering, data science, computer science and engineering, AI, computer technology, electrical and computer engineering, electronics and computer science, electronics and computer engineering, mathematics and computing, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এখানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এগুলো তোমাদের এখানে বলে দিয়েছে, কতগুলো এখানে দেখে নেবে। এরপরে তোমাদের সমস্ত কিছু এখানে বলেছে। এই টিপিসি পেন হয়ে থাকলে আবেদন করতে পারবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্যাচে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে পারে, হয়ে থাকলে বিটেক করে থাকলেও আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে এখানে তোমার কিছু বলে দিয়েছে। অ্যাকাউন্ট ব্রাঞ্চে এখানে 10+2 বিকম ডিগ্রি পাস হয়ে থাকলে, অর্থাৎ CMA করে থাকলে, BSc পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এগুলো টেটগুলো বলে দিয়েছে এখানে তোমাদের। আর এখানে তোমাদের সমস্ত কিছু এখানে বলা আছে কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এসে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দিয়েছে। ভ্যালিড ইমেল আইডি, মোবাইল আইডি তোমাদের কিন্তু লাগবে। এগুলো তোমরা কিন্তু দেখে নেবে কীভাবে কী সিগনেচার করবে, আপলোড করবে, ফটোকপি কত কেবির মধ্যে আপলোড করতে হবে, সমস্ত কিছু এখানে বলাই আছে, ঠিক আছে। আর এখানে তোমাদের পেমেন্টস করবে, আর ফুল নেম, আর মোবাইল নাম্বার, ইমেল আইডি, OTP, সিগনেচার দিয়ে, এক্সাম ক্যাটাগরি দিয়ে কীভাবে কী আবেদন করতে হবে, সমস্ত কিছু এখানে বলা আছে, ঠিক আছে। এখানে সাবজেক্ট কী কী দিবে এবং কোর্স নেম এখানে সমস্ত কিছু বলাই দিয়েছে। কত কেবির মধ্যে আপলোড করতে হবে, পারমিশনগুলো সমস্ত কিছু বলেছে। এক্সাম ডেট
31শে জানুয়ারি 26 ক্যান্ডিডেট রিপোর্টিং টাইম এখানে দিয়ে দিয়েছে, ফার্স্ট শিফট, গেট ক্লোজিং টাইম এখানে দিয়ে দিয়েছে। আর এফসিএটি যেটা এক্সাম হবে, যেটা ভার্বাল জেনারেল অ্যাওয়ারনেস, ভার্বাল অ্যাবিলিটি, ইংলিশ, নিউমেরিক্যাল, 2 ঘন্টা কোশ্চেন হবে, 100 নম্বরের কোশ্চেন হবে, 30 মার্ক। এখানে কী কী নো মার্কস অ্যাটেম্পটা কোশ্চেন, এখানে সমস্ত কিছু কী কী তোমাদের কোশ্চেন থাকতে পারে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ভালো করে রিজনিংয়ের ওপরগুলো দক্ষতা লাগবে, ঠিক আছে, সমস্ত কিছু এখানে বলা আছে। আর এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে, আগরতলা, আগ্রা, আহমেদাবাদ, গান্ধীনগর, এখানে আম্বেলা, এখানে সমস্ত কিছু কলকাতাতেও পেয়ে যাবে। জম্মু কাশ্মীর, তিরুপতি, উদয়পুর, ভদোদরা, বারাণসী, এখানে রায়পুর, পুনে, রাঁচি, নাসিক, নাগপুর, দিল্লি, লখনউ, জয়পুর, জব্বলপুর, গুয়াহাটি, এইসব জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ফিজিক্যাল ফিটনেস অবশ্যই কিছু লাগবে, ফিজিক্যাল ফিটনেসে কী কী লাগবে, ট্যাটো ফ্যাটো থাকা চলবে না, এগুলো তোমাদের বলে দিয়েছে, ভালো করে এখন দেখে নেবে, কোনো বডিতে ট্যাটো থাকা যাবে না, ঠিক আছে, এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। তারপরে এফএসবি টেস্টিং হবে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, এখানে সমস্ত কিছু এখানে বলা আছে, ভালো করে দেখে নেবে। কীভাবে কি আবেদন করবে এখানে বলে দিয়েছি। আর এখানে তোমাদের রানিং হবে, স্কিপিং হবে, পুশ আপস হবে, চীনে ইউপিএস 8, রোপিং হবে, রোপ ক্লিম্বিং 3 to 4 মিটার হবে, সুইমিং হবে। এইভাবে তোমাদের যোগ্য পদ্ধতিতে ছাঁটা বাছাই করবে। আর স্যালারি হিউজ পরিমাণে আছে, 7 সিপিএসে স্যালারি দিচ্ছে, ৫৬,১০০ থেকে স্যালারি শুরু আছে, অ্যালাউন্স দিচ্ছে, সমস্ত মেডিকেল সমস্ত এখানে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ভারতের বায়ুসেনার তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। এবং রেডিওলজি এখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস অবশ্যই কী কী চেক করে, স্পাইন ইঞ্জুরিস, নার্ভ ইঞ্জুরি, সার্জারি, স্ক্যার্স, এইগুলো সব আছে কি না, বার্থ মার্কস, এইগুলো তোমাদের হিস্ট্রি রিলেটিং টু অপারেশান, এখানে চেস্ট চেক করবে, হাইট চেক করবে। হাইট মেল ক্যান্ডিডেটের জন্য 157 সেমি লাগছে, ফিমেল 152 সেমি লাগছে, ঠিক আছে। আর সিটিং হাইট মিনিমাম 81.5 সেমি, ম্যাক্সিমাম 96 সেমি, আর লেগ লেন্থ মিনিমাম 99 সেমি, ম্যাক্সিমাম 120 সেমি, আর থাই লেন্থ ম্যাক্সিমাম 84 সেমি। বডি ওয়েট এখানে প্যারামিটারস এখানে বলে দিয়েছে। আর এখানে তোমাদের ওয়েট ফর হাইট চার্ট মেলস, এখানে ওয়েটগুলো দেখে নিয়েছে, বিলো 20 ইয়ার্সের জন্য কত লাগবে, 25 ইয়ার্সের জন্য কত লাগবে, এগুলো সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। আর ওয়েট ফর হাইট ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে 20 বছরের মধ্যে হলে কত লাগবে, এখানে 25 ইয়ার্স, এবং 25 ইয়ার্স অ্যাবভ অ্যাটলিস্ট এখানে কত কী লাগবে সমস্ত কিছু বলা আছে। এবং পালস, ব্লাড প্রেশার, ইসিজি, এগুলো সমস্ত কিছু টেস্ট করবে, এখানে সমস্ত কিছু মেডিকেল ফিটনেস টেস্ট হবে, এবং আনফিট হলেই ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তোমাদের সমস্ত কিছু মোটামুটি আমি কভার করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।